দিয়ে মদ খেয়ে মাতাল হয়ে যাইতেছে। রাস্তার মধ্যে দেখলেন একটা কাগজের টুকরা পড়ে আছে। কাগজের টুকরাটা কেমন যেন মনের ভিতরে টান দিলেন, উঠায় দেখলেন যে আরবি লেখা, পড়তে পারে না। আমাদের বাংলাদেশের অনেক যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু মসজিদ মাদ্রাসা কোরআন হাদিস ওলামায়ে কেরামের বিরুদ্ধে গেলে কেউ যদি উক্তি প্রকাশ করে তাহলে আমাদের বেনামাজি মুসলমান ঘরের সন্তান যুবকরাও বসে থাকে না, প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে যায় আওয়াজ করে। কোন ঠিক কিনা? বেশর হাফি রহমাতুল্লাহ আলাই পড়া জানে না, কোরআনের এই আয়াতে কারিমাটা ময়লাযুক্ত জায়গার থেকে উঠায়া চুমু খেলেন, পরিষ্কার করে তার মার কাছে চলে গেলেন। মা দেখো তো এখানে কি লেখা। মা দেখলেন এখানে যে রব আমাদের মা সন্তানদের তৈরি করেছেন সেই রবের নাম লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা ডাক দিলেন, একটু সাউন্ড দিন, বিশর হাফি কই পালি এই কোরআনের কালামটা কই পাইলি? মা মদ খেয়ে মাতাল হয়ে বেহুশ হয়ে রাস্তার মধ্যে চলতেছিলাম, তাকায়া দেখলাম যে ওই জায়গার মধ্যে এই কোরআনের আয়াতটা পড়ে আছে। এখানে কি লেখা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি ডেকে বললেন, বাবা রে, এই জায়গার মধ্যে আল্লাহর কালাম লেখা, আল্লাহ পাকের বরত্বের কথা লেখা। হযরত বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বললেন, মা যেই কাগজের টুকরার মধ্যে আমার রবের নাম, যেই কাগজের টুকরার মধ্যে আমার রবের কালাম, এইটা নর্দমায় পড়তে দেব না, আবর্জনা ময়লার মধ্যে পড়তে দেব না। বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামকে চুমু খেলেন, পরিষ্কার করলেন, আতর সুগরাত মাখায়া উঁচা জায়গায় রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বিশর হাফি আমি আল্লাহর কালাম নর্দমায় পড়েছিল, নর্দমা থেকে উঁচা করিয়া তুমি পরিষ্কার করে আতর গোলাপ মাখা তার জায়গাটা উঁচা করে দিলা। আমি আল্লাহ এত খুশি হইলাম, আমি আল্লাহ পাক তাকায় দেখলাম তোমার জিন্দেগিও নর্দমার মধ্যে পড়ে আছে, গুনার সাগরের মধ্যে তুমি পড়ে আছো। বিশর হাফি রে, আমি আল্লাহর কালামকে যে ইজ্জত দিলে, সম্মান করলাম, নর্দমা থেকে উঁচা করে তক্তার মধ্যে রেখে দিল, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বিশর হাফিকে নাপাক গুনার জগৎ থেকে ওঠায়া পুত পবিত্র জীবন দান করলেন। আল্লাহ শুধু জীবন পবিত্র দিলেন না, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কালামের বড় মর্যাদা। আল্লাহর গোলামেরা আল্লাহর কোরআনের মর্যাদা যদি তোমরা বাড়াইতে চাও, আল্লাহ তোমাদের জীবনের মর্যাদা বাড়ায় দিবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন, 1 নাম্বার আলেম হও। আলেম হইতে পারো নাই, দুঃখ করো আর কষ্ট করো আর আফসোস করো। 2 নাম্বার অপশন হলো তলবে ইলম হও। তলবে ইলম, ইলম মানে জ্ঞান, আর তলব মানে অন্বেষণ করা, তালাশ করা। যত দূর তোমার যাওয়া লাগে, যত দূর তোমার যাওয়া লাগে, গিয়া তুমি আল্লাহর কোরআনের জ্ঞান শিক্ষা করো, এর নাম হলো তলবে ইলম। তলবে ইলম সম্পর্কে হযরতে আল্লাহর বান্দা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির একদিনের একটা ঘটনা আছে। এরকম আরেকটা ঘটনা আরেকজন আল্লাহর ওলির নামে আছে। ৭৬ হাদিস ছাত্রদেরকে পড়াইতেছিলেন, হঠাৎ করে আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বর্ষণ জমিনের মধ্যে হলো। সব ছাত্ররা কিতাব নিয়ে
ঘরের ভিতরে গাছতলা থেকে গিয়ে আশ্রয় নিলেন। জুতা নেওয়ার মতো তাদের আর সিস্টেম ছিল না, পদ্ধতি ছিল না। সবাই দৌড়া যখন চলে গেলেন, আল্লাহর বান্দা ওস্তাদ সব ছাত্রদের জুতাগুলা নিজের জুব্বার কোসরার মধ্যে উঠা নিয়ে যাইতেছে। দৃশ্য রাস্তার পথিক দেখে ফেলল। পথিকরা ডেকে ডেকে বললেন, ওস্তাদ হুজুর, আপনি এমন কি কাজ করলেন? ছাত্রদের জুতাগুলাকে আপনার জুব্বার কোলের মধ্যে, জুব্বার কোসরার মধ্যে উঠা নিলেন। আল্লাহর বান্দা ওস্তাদ ডেকে ডেকে বললেন, যুবকরা শোনো, এটা দুনিয়ার কোনো মানুষের জুতা আমার জুব্বার কোসরার মধ্যে নেই নাই, এটা হলো আল্লাহর জান্নাতের পাখিদের জুতা আমার কোসরার মধ্যে উঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার সাধারণ মানুষ না, যারা কোরআন পড়ে তারা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তারা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আলিমান আলেম হও, আও মুতাআল্লিমান তালবে ইলম হও, আও মুস্তামিআন তাও তলবে ইলম হইতে পারো নাই। ওলামায়ে কেরাম যেখানে বসে বসে কোরআন হাদিসের কথা বলে সেই জায়গায় তোমরা শ্রবণকারী হও, বসে বসে আল্লাহর কোরআন নবীর হাদিস শোনো, তাও হইতে পারো না। আল্লাহর পয়গম্বর চতুর্থ নাম্বার অপশন দিলেন, আমার উম্মতেরা ওলামায়ে কেরামকে কলিজার থেকে তোমরা মোহাব্বত করিও। ছেলেটা কালো, ছেলেটা গরিব, কিন্তু ছেলেটার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন আছে, এই জন্য তুমি তাকে ভালোবাসো। কোনো কিছু পাওয়ার আশায় ভালোবাসো না, শুধুমাত্র কেবলমাত্র তার ভিতরে আল্লাহর কোরআন আছে তাই তারে ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানায়া দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সাথে যার ওঠা বসা বন্ধুত্ব লেনদেন থাকবে, আখিরাত তার সাথেই হবে। কিয়ামতের ময়দানে এরকম ভালোবাসার মানুষগুলা আল্লাহর কোরআনের উপর আমল করিয়া জান্নাতে যাবে। কোরআনের হাফেজরা জান্নাতে যাবে, কোরআনের আলেমরা জান্নাতে যাবে। কিন্তু যারা আলেম হইতে পারে নাই, যারা তলবে ইলম হইতে পারে নাই, ওলামায়ে কেরামের কথাগুলা বসে বসে তেল দিয়ে শুনছিল আর কলিজা দিয়া তাদেরকে মহব্বত করেছিল, তারা ফেল ফেল করে তাকায় থাকবে। আল্লাহ তোমার নবী বলেছে ওলামায়ে কেরামকে মহব্বত করলেও নাকি নাজাত পাওয়া যাবে, কিন্তু মালিক আজকে তো কোরআনের হাফেজ আলেমরা একা একাই জান্নাতে যাইতেছে, আমরা তাদের মহব্বত করলাম কিন্তু আমার ব্যাপারে কোনো ফয়সালা আসলো না। আল্লাহ পাক বললেন, ওয়াদাল্লাহিল হক, আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ নবীর মাধ্যমে যে খবর দিয়েছি তা 100% সত্য। ওলামায়ে কেরাম কোরআন হাদিসের উপর আমল করে আজকে জান্নাতি হইল, আর তোমরা ওলামায়ে কেরামকে মহব্বত করার কারণে আজকে তোমাদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আমার বাবার ভাইরা, এই জন্য ওলামায়ে কেরাম যত গরিব হোক, যত কালো হোক, তারপরে কলিজার থেকে মহব্বত করবেন। আল্লাহ পাক আমাদের মহব্বত করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। সাহাবায়ে কেরাম নবীকে এত বেশি ভালোবাসছেন, নবীর জন্য জীবন দিছে, নবীর জন্য সম্পদ দিছে, নবীর জন্য স্ত্রীকে বেদবা করছে, নবীর জন্য তারা সন্তানকে ইতিম করছে। ভালোবাসার প্রমাণ একমাত্র সাহাবায়ে কেরামই দিতে পারে। আমাদের দেশের কিছু ভালোবাসার লোক আছে, সুন্নি দাবি করে, সুন্নাতের কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শুধু ভালোবাসার প্রমাণ দেয়। এভাবে ভালোবাসা জাহির করলে নবীর প্রকৃত ভালোবাসার প্রেমিক হওয়া যায় না। আওয়াজ করে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর আশিক ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ওনারা সব সময় নবীর
আগে পিছে ডাইনে বামে লেগে থাকতো, কোন সময় কোন বিপদ হয়, কোন সময় কোন প্রয়োজনে নবী ডাকে, সব সময় তারা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে নবীকে সর্ব অবস্থায় সহযোগিতা করেছেন। আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর দ্বীনকে যারা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করেছে, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। শুধু সন্তুষ্ট হলাম না, মরণের আগেই তাদের কানে জান্নাতের ঘোষণার খবর দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা কষ্ট হইতেছে? একটু আওয়াজ কি দেওয়া যাবে? সকলে বলেন লিল্লাহি তাকবীর। পিছনে আছেন তাই কি আপনারাও একটু আওয়াজ দেন। আল্লাহ তো বোঝে মনের খবর, ঠিক না বে ঠিক? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, কলবের পরিবর্তন মুহূর্তের মধ্যে করে দিতে পারেন একজন, তিনি কে? সেই আল্লাহর কথা। লিল্লাহি তাকবীর। বাস আলহামদুলিল্লাহ, আপনাদের এই কষ্টের যা পুরা যেন দান করেন, সকলেই বলেন আমিন। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরম না নরম? গরম। যেমন গরম, যেখানে গরম হওয়ার দরকার সেখানেই গরম, যেখানে নরম হওয়ার দরকার সেখানে মোমোর চেয়েও নরম। রসুলের কাছে গিয়া মনে হয় একদম গোলাম, এর চেয়ে বড় অপরাধী আর কেউ নাই। এভাবে রসুলের দরবারে বসে থাকতেন। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি ডেকে ডেকে বলতেছেন, ওমর শুনলাম তোমাদের কোরআনে নাকি কমপ্লিট, কোন রকমের আর প্রশ্নবিদ্ধের উত্তরের মধ্যে ঘাটতি নাই। কোরআন একটা বলে কমপ্লিট জীবন ব্যবস্থা। তো আমি তোমাকে 4টা প্রশ্ন করব, এই 4টা প্রশ্নের উত্তর বানায়া দিলে হবে না, কোরআন থেকে দিতে হবে। হযরত ওমর বললেন, বলো। 1 নাম্বার প্রশ্ন, একই মায়ের সন্তান, একই টাইমে জন্ম হয়েছে, আবার একই টাইমে মৃত্যু হয়েছে, কিন্তু বয়সে একজনের চেয়ে আরেকজনের 100 বছরের ছোট বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রশ্ন শেষ করো। 2 নাম্বার প্রশ্ন, এমন কোন জায়গা পৃথিবীতে আছে যেই জায়গা আসমানের সূর্যের আলো একবার লেগেছিল, কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় সূর্যের আলো লাগবে না? জায়গাটার সন্ধান কোরআন থেকে দিতে হবে। 3 নাম্বার, এটা কোন কবর যে কবর জিন্দা, কবরের লাশও জিন্দা, জিন্দা লাশকে নিয়ে জিন্দা কবর চলাফেরা করে? এটার উত্তর কোরআন থেকে দিতে হবে। 4 নাম্বার প্রশ্ন, ওমর এমন একটা কয়েদখানা, জেলখানা, যেটা বাহির থেকে নিঃশ্বাস নেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু বাহিরের নিঃশ্বাস ব্যতীতই ওই কয়েদি কয়েদখানার ভিতরে আল্লাহর বান্দা জীবিত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহুদি তোমার এই 4 প্রশ্নের উত্তর মহান আল্লাহ মুসলমানদের জীবন ব্যবস্থা কমপ্লিট কোরআনে দিয়া দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নাই, দিনের কান্দা শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, ভাইজান আল্লাহ পাক আমাদের মুসলমানদের এমন কোরআন দান করছেন, যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কোন মানুষের প্রশ্নের উত্তর আল্লাহ পাক অসমাপ্ত রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রথম প্রশ্নের উত্তর কোরআনে সূরাতুল বাকারার মধ্যে দিয়ে দিয়েছেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান পৃথিবীর ম্যাপ অনুযায়ী শ্রীলঙ্কা দেশ যে আছে, শ্রীলঙ্কা, ওই শ্রীলঙ্কা দেশের মধ্যে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছিলেন।
তাকায় দেখলেন যে গাছপালা ঘরবাড়ি সবগুলা আল্লাহর গজবে জমিনের মধ্যে শুয়ে পড়ছে। ওখানে যত মাখলুক ছিলেন সবগুলা মাখলুক পরে মারা গেছে। আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়া চলতে গিয়া অন্তরের মধ্যে সন্দিহান হলো, রব্বুল আলামিন এই ধ্বংসপ্রাপ্ত এলাকার জীবজন্তুকে আপনি আবার কেমনে জিন্দা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উযাইর তুমি একজন পয়গম্বর, তোমার ভিতরে এই সন্দেহান রাখা চলবে না। এজন্য তোমার সন্দেহান দূর করার জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষার জালের মধ্যে ফেলে দিলাম। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুরের রস দিয়ে একটা হালুয়া বানাইয়া গাদার উপরে সওয়ার হইয়া ওই পথ দিয়ে চলতেছিলেন। আল্লাহ পাক হযরত উযাইরকে মৃত্যু দান করলেন, 100 বছর মৃত্যু দিলেন। 100 বছর পর আল্লাহ পাক তাকে জীবিত করলেন। জিজ্ঞাসা করলেন, উযাইর তুমি কত সময় মৃত অবস্থায় ছিলে? হযরত উযাইর বললেন, মালিক আমার আনুমানিক হিসাব হলো 1 দিন অথবা 1 দিনের চাইতে কিছু কম অংশ আমি মৃত্যু অবস্থায় ছিলাম। আল্লাহ পাক বললেন, উযাইর না না, আমি আল্লাহ তোমাকে আসল কথা শুনে দিলাম, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। প্রমাণ যদি চাও, তুমি যে গাদার উপর সওয়ার হয়ে আসছো, ফাংজুর ইলা হিমারিকা, ফাংজুর নজর করো, ইলা দিকে হিমারিকা তোমার গাদার দিকে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে গাদা মারা গেছে। শুধুই মারা যায় নাই, গোস্ত পচে হাড় গুলা জোড়া খসে খসে মাটির সঙ্গে মিশা যাওয়ার উপক্রম হয়ে গেছে। বাবাজি আল্লাহর পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডেকে বললেন, দেখো মৃত গাদার অস্তিত্ব যার নষ্ট হয়ে গেছিল, বিলীন হয়ে গেছিল, এই উযাইর তাকায় দেখো আমি আল্লাহ পাক এই অস্তিত্ব কেমনে দেই গাদার মধ্যে। আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার মাখলুক গাদা, তোমার পায়ের জায়গা পাং, আগা পায়ের জায়গা আগা পা, পিছনের পায়ের জায়গা পিছনের পা, দাঁড়ার জায়গায় দাঁড়া। অর্থাৎ যেই অঙ্গগুলা যেই জায়গার মধ্যে ছিল আমি আল্লাহর হুকুম ওই জায়গার মধ্যে লেগে যাও। হযরত উযাইর পয়গম্বর ফাংজুর নজর করে দেখে আস্তে আস্তে করে গাদার পা লেগে যাচ্ছে, তার পিছনে পা লেগে যাচ্ছে, যেই জায়গার অঙ্গ সেই জায়গাগুলোর মধ্যে লেগে যাইতেছে। পুরা কমপ্লিট যখন একটা কঙ্কল হয়ে গেল, আল্লাহ পাক ওই কঙ্কলের উপরে সুন্দর করে গোশত দিলেন, গোশতের উপরে চামড়া দিলেন, চামড়ার উপরে আল্লাহ পশম দিলেন। আল্লাহ পুরা কমপ্লিট একটা গাদা বানায় ফেলাইলেন। এবার আল্লাহ পাক হুকুম করলেন, উযাইর তাকায় দেখো। আল্লাহ ওই গাদা মরা গাদার মধ্যে রূহ দান করলেন। গাদা লাফায়া দাঁড়ায় গেল। এই গাদার ভিতরে থেকে গাদার কণ্ঠের আওয়াজ বের হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বললেন, আমি যখন কোনো কিছু করার ইচ্ছা পোষণ করি তখন আমি আল্লাহ বলি কুন হও। আল্লাহ পাক ফায়াকুন বলার আগে আগে আল্লাহর আদেশকৃত জিনিস হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এবার ডেকে বললেন, উযাইর ফাংজুর ইলা তুআমিক, এবার নজর করো তুমি যে খাদ্য নিয়ে আসছিলা সেই খাদ্যর দিকে নজর করে দেখো। হযরত উযাইর পয়গম্বর তাকায় দেখে 100 বছর আগে যেই খাবার নিয়ে রওনা দিয়েছিলেন, লাম ইয়াতাসান্না, ওই খাবারের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। আল্লাহর নবী তাকায় দেখে 100 বছর আগের খাবারের ভিতর থেকে এখনো পর্যন্ত ধোঁয়া বের হইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই অক্ষত রাখার ক্ষমতা কার হাতে? জোরে বলেন কার হাতে?
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল কুদরতের ক্ষমতা যার হাতে, তিনি ক্ষতকে অক্ষত, অক্ষতকে ক্ষত বানাইতে পারেন। হযরত উযাইর পয়গম্বর জীবিত হইয়া তার এলাকার মধ্যে চলে গেলেন। আপনারা এখানে সিরাজগঞ্জের বাহিরের মানুষ তো নাই, যে এলাকা থেকে আসছেন সিরাজগঞ্জবাসী, এখানে যদি 100 বছর আগের কোনো আল্লাহর বান্দা আসে, আপনারা কেউ কি চিনতে পারবেন? কিন্তু লোকটার বাড়ি এই গ্রামে, কিন্তু মারা গেছে কবে? 100 বছর আগে। এই জমিটারই মালিক সে ছিল। সে আসিয়া যদি বলে এই জমির মালিক আমি, কেউ কি বিশ্বাস করবেন? এই মিয়া, তোমার চিনি না, এই এলাকায় জীবনে দেখি নাই, আবার তুমি জমি দাবি করতে চাও? কিন্তু প্রকৃত সেই মালিক ছিল। আমরা না দেখার কারণে, কোনো প্রমাণ না থাকার কারণে আমরা তাকে কোনোভাবেই বিশ্বাস করতে পারবো না, জমিও দিতে পারবো না, এলাকার মানুষ হিসাবেও বিশ্বাস করবো না। আওয়াজ করে কোন ঠিক কিনা? হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আবার গেছে এলাকা, যাওয়ার পরে নিজের বাড়ি চিনতে তো আর কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, সরাসরি নিজের বাড়িতে গেছে। ওনার ছেলে বাধা দিছেন, এই মুরব্বী মানুষ আপনি কই যান? কয় আমার বাড়িতে ঢুকতেছি। উযাইর আলাইহিস সালামকে বললেন আপনি ভুল করলেন। একটা ভুল, আপনি অন্যের বাড়িকে নিজের বাড়ি মনে করে দাবি করলেন, এটা একটা ভুল। 2 নাম্বার হলো, বাড়িতে ঢোকার সময় অনুমতির প্রয়োজন আছে। আপনি অন্যের বাড়িতে ঢুকতে অনুমতিও নেন নাই, আবার সালামও পরিবেশন করেন নাই। কোরআনের ভিতরে আল্লাহ পাক সরাসরি অনুমতির কথা, সালামের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা একজন আরেকজনের বাড়িতে প্রবেশ করো, সর্বপ্রথম অনুমতি নাও। যখন অনুমতি পাইবা, তখন তাদেরকে আল্লাহর রহমতের সালাম পরিবেশন করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা আবার হাদিসের মধ্যেও রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলিন নাসিন নিয়াম তাদখুলু বিসালাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ যেই ব্যক্তি 4টা কাজ করতে পারবে, আল্লাহ তাকে নিরাপত্তা জান্নাত দান করবেন। 1 নাম্বার আফসুস সালাম, বেশি বেশি যারা সালাম দান করবেন। আর 2 নাম্বার ওয়াসিলুল আরহাম, আল্লাহর পয়গম্বর বলেন, ক্ষুধার্তকে অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে, ক্ষুধার্তকে অন্ন দান করবে, বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। এই শীতের মধ্যে অনেকেই কাঁপতেছে, শীতের পোশাক নাই, আপনার শীতের পোশাক আছে। আপনি 5,000 টাকা দামের পোশাক গায়ে দিয়েছেন, আর একজনকে আপনার 5,000 দেওয়ার সামর্থ্য নাই, 500 টাকা দিয়ে একটা আপনি শীতের পোশাক তারে কিনে দেন, ওই লোকটা 5,000 টাকার চাইতেও বেশি খুশি হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা?